নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। নজর রাখছি পুজোর খবরের দিকেই। 5 খিলানের ঠাকুর দালানের সাবেকিয়ানা শান্তিনিকেতনের সুরুল জমিদার বাড়ির 291 বছরের পুজো। বেলজিয়ামের ঝাড়বাতির আলোয় রাজকীয় জৌলুস। ঠাকুর দালানে মা, জ্বলে উঠবে বেলজিয়ামের ঝাড়বাতি। বীরভূমের শান্তিনিকেতনের সুরুল জমিদার বাড়ি। এবছর 291 বছরের দুর্গাপুজো। নাট মন্দির, 5 খিলানের ঠাকুর দালান, রেড়ির তেলে জ্বলে ওঠা বেলজিয়ামের ঝাড়বাতি মনে করিয়ে দেয় রাজকীয় জৌলুসের কথা। অষ্টাদশ শতকের প্রথমার্ধে আমাদের পরিবার বর্ধমান জেলার থেকে আসেন। বর্ধমান রাজার কাছে দুটি জমিদারি লাট কেনেন এবং প্রভূত অর্থ উপার্জন করে এই জমিদারি ট্যাটাস, এই মন্দির পূজা অর্চনা তিনি শুরু করেন। বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে যে আপনারা থিম পুজোর মধ্যে অভ্যস্ত হয়ে গেছেন, তার থেকে দূরে সরে এসে যদি আপনি একবার সাবেকিয়ানাতে ফিরে যান, তাহলে আপনি সুরুল সরকার বাড়িতে সাবেকিয়ানা খুঁজে পাবেন। জমিদার বাড়ির পুজো। অনেকেই এখন বাড়ির বাইরে থাকেন। পুজোর সময় সবাই একসঙ্গে। পুজোয় থাকে সাবেকিয়ানা। প্রতিমাকে পরানো হয় 300 বছরের পুরনো সোনা এবং রূপোর গয়না। পুজোয় অন্ন ভোগের থাকে না, থাকে লুচি, মিষ্টি, ফল। সপ্তমী থেকে চাল কুমড়ো, আখ এবং ছাগল বলির প্রথা রয়েছে। দেবেন্দ্রনাথ সরকার আমার প্রপিতামহ, তিনি এই পুজোর প্রতিষ্ঠাতা। তার লেখা অর্পণনামা অনুযায়ী আমরা পুজোর সব কিছু করে আসছি। তার অর্পণনামাতেই 3 দিন বলি, 3 রাত্রি বিনোদন এবং পুজোর আচার সব কিছুর সম্বন্ধে বিশদে লেখা আছে, যা অদ্যাবধি অক্ষরে অক্ষরে পালন করা হয়। এবং ধর্ম, বর্ণ, শাস্ত্র সব কিছু নির্বিশেষে প্রতিটি অতিথির আমরা এখানে খেয়াল রাখি। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ব্যান্ডেলে এবার এক টুকরো রাজস্থান। প্রথমবারের দুর্গাপুজোর চমক, কেওটায় রাজস্থানের রূপকথা। ব্যান্ডেলে রাজস্থানের রূপকথা। এবছরে আমাদের ভাবনা মাতৃরূপে রাজস্থানের রূপকথা। ট্রেনের টিকিট কেটে নয়, ফ্লাইটের টিকিট কেটে নয়, আপনাদের ঘরের পাশে সূত্র শহরের মধ্যে সর্বাধিক সবথেকে বড় পুজো হচ্ছে, যেটা রাজস্থানের এক টুকরো রাজস্থানকে এনে আপনাদের দোরগোড়ায় রাখছি। হুগলির ব্যান্ডেলের কেওটার অগ্রগামী সংঘ। এবার তাদের প্রথম দুর্গাপুজো। প্রথমবারেই চমক। ক্লাবের মাঠে রাজস্থানের আমেজ। বিরাট মণ্ডপ। মণ্ডপে রাজস্থানের রূপকথা। মণ্ডপে রাজস্থানের বিখ্যাত কাঠের পুতুল, ছাদ জুড়ে ঝাড়বাতি। এই প্যান্ডেলে মেনলি ব্যবহার হয়েছে রাজস্থানের পটচিত্র, রাজস্থানের নৃত্য পরিবেশনটাকে তুলে ধরা হয়েছে। হাজারো কাঠের পুতুলের মাধ্যমে রাজকীয় একটা পরিবেশ। তার মধ্যে আপনার প্লাই আছে, ঠিক আছে, কাস্টিং ফাইবার আছে, কাঠ আছে, কাপড় আছে। 20 লক্ষ টাকা প্লাস বাজেট আছে। ব্যান্ডেল থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। পুজো তো শুরু। চতুর্থীর সকাল আজ, আর সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের ঢল দেখা যাচ্ছে। আজ সকাল থেকেই মানুষজন বেরিয়ে পড়েছেন পুজো দেখতে, ঠাকুর দেখতে। আর এই মুহূর্তে দেখছেন আপনারা মুদিয়ালি শিব মন্দিরের ছবি। 83 বছরে এবার শিব মন্দির দুর্গোৎসব কমিটির পুজো। আর এবার পুজোর ভাবনা হচ্ছে বিশ্বহরি। আজ সকাল থেকেই নিউজ 18 বাংলায় আমরা বিভিন্ন মণ্ডপের ছবি দেখাচ্ছি। বিভিন্ন মণ্ডপে আজকে সকাল থেকেই মানুষের ঢল দেখা যাচ্ছে। সবাই বেরিয়ে পড়েছেন। পুজোর মাঝেই বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে তোয়াক্কা করেই মানুষজন বেরিয়ে পড়েছেন সকাল সকাল, যাতে ভিড়টা বাড়ানো যায় আর যাতে বৃষ্টিতেও খুব একটা সমস্যায় পড়তে না হয়।
এখন দেখছেন মুদিয়ালি শিব মন্দিরের ছবি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি সান্নিক। 83 বছরে পড়েছে এবার মুদিয়ালির পুজো। এবার তাদের ভাবনা হচ্ছে বিশ্বহরি, কিন্তু প্যান্ডেলে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই ভাবনাকে। অনিন্দিতা, বিশ্বহরি অর্থাৎ মা মনসার বিভিন্ন লোককথা যেগুলো বাঙালি লোকসাহিত্যে বারংবার আমরা উল্লেখ পেয়েছি, তাই এবার মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছে শিব মন্দির দুর্গোৎসব কমিটি। তোমাকে একটু মণ্ডপসজ্জাটা প্রথমে দেখাই এবং অবশ্যই মাতৃমূর্তি যে জায়গায় আমরা রয়েছি সেই জায়গা মণ্ডপসজ্জার ভেতরে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, অত্যন্ত সাদামাটা একটা বাংলার যে যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোই কিন্তু একেবারে এই মণ্ডপের বিভিন্ন অংশে অংশে ফুটে উঠেছে। এই মুহূর্তে শিব মন্দির দুর্গোৎসব কমিটির যে পুজো, যা এবছর 83 বছরে পড়ল, সকালবেলা চতুর্থীর সকাল সবে এখন থেকে কিন্তু প্রচুর মানুষ তারা ঠাকুর দেখতে আসছেন। যারা এসছেন একটু কথা বলি। কোথা থেকে আসছেন দিদি? আমি কসবা থেকে আসছি। হ্যাঁ, চতুর্থীর সকালবেলায় ঠাকুর দেখতে আসা, মূলত এত তাড়াতাড়ি কি ফাঁকা ফাঁকা পাবেন বলে? অবশ্যই, সেই জন্যই শান্তিতে ভালো করে যাতে দেখা যায়, পিসফুলি, আর খুব ঝলমলে দিন সেই হিসেবেই বেরিয়ে পড়লাম সবাই মিলে। আজকে অন্তত ওয়েদারটা ভালো আছে, এটা একটা জিনিস খুব পজিটিভ একটা ব্যাপার। কালকে যেরকম পরশুদিন যেরকম বৃষ্টি হয়েছে তারপরে। আচ্ছা, আপনারা আজকে মোটামুটি আর কোথায় কোথায় প্ল্যান রয়েছে? আপাতত আমরা তো সকালবেলা বেরিয়েছি, তো এরপরে নর্থের দিকে গেছি, বাগবাজার, আর্লি বেরিয়েছি, তো এরপরে আমাদের সাউথ, নিউ টাউন, সল্টলেক একসাথে সবটা প্ল্যান। সব একসাথে নিউ টাউনটা করেছি, কুমোরটুলি করলাম, বাগবাজার করলাম, তারপরে এইদিকে সাউথটা এখন ঘুরছি, বকুল বাগান, যতখানি কভার করা যায় আজকে। আর মোটামুটি সারাদিনের প্ল্যান নাকি দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার কালকে বেরোবো। খুব ভালো করে পুজো কাটুক সবার, এই আশাই করব। এবং যারা এসছেন একেবারে পুজোর প্ল্যান চতুর্থীর সকাল থেকেই সবাই একেবারে চোখে নিয়ে বেরিয়েছেন, এবং অবশ্যই এত সুন্দর সুন্দর মণ্ডপসজ্জা সেগুলোকে পাওয়া একটা বলাই ভালো, একেবারে কলকাতার পুজোর একটা আলাদা ফ্লেভার যেটা অ্যাড করে। এই জায়গায় শিব মন্দিরের পুজো কমিটিতে সকাল থেকে যেরকম ভিড় চোখে পড়ছে, আস্তে আস্তে যত বেলা গড়াবে উদ্যোক্তারা আশা করছেন আরও ভিড় উপচে পড়বে। কেননা আজকে ওয়েদারটা সকাল থেকে এখনো পর্যন্ত ভালো রয়েছে, রোদ রয়েছে বাইরে, তাই মানুষের ঢল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেকটাই বাড়বে, তেমনটাই কিন্তু আশা করছেন প্রত্যেকে। একেবারেই সান্নিক, ধন্যবাদ তোমাকে। মুদিয়ালি শিব মন্দির, তাদের এবছরের থিম বিশ্বহরি, সুন্দর মণ্ডপ সজ্জায় সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা।